হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু হুজুরের সঙ্গে বসে বসে জামাতার শ্বশুর মিলে কিছু আলাপ আলোচনার ভিতরে ছিল। ও নওজনেরা, যুবকেরা, আল্লাহ পাকের নবী জামাতাকে জিজ্ঞাসা করলো, ও বাবা আলী, তুমি কি জানো জান্নাতের সরদার কে হবে? আলী হুজুর বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জান্নাতের সরদার তো আমি আলী, আমার ঘরেতে মওজুদ আছে। আল্লাহ পাকের নবী বললেন, ও বাবা আলী, তাহলে বলো জান্নাতে এর মহিলাদের সরদারিনী কে হবে? আলী হুজুর বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওটাও তো আমার ঘরেতে আছে। আপনার কলিজার টুকরি খাতুনে জান্নাত সাইয়্যিদুন নিসা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহ পাকের নবী আবারও বললেন, ও বাবা আলী, জান্নাতে মধ্যবয়স্কদের রাহবার কে হবে তুমি কি জানো? আল্লাহ নবী সাহাবী আল্লাহ নবীর এই কথাটা শুনে হযরতে সাইয়্যিদিনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর কাছে বসে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই বিষয়টা তো আমি জানি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই বিষয়টা তো আমি আলী জানি না। আল্লাহ পাকের নবীর দুইজন সাহাবী সেই সময় সামনের দিক থেকে হযরতে সিদ্দিকে আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে ফারুক আযম উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর দুজন সাহাবী আল্লাহ নবীর সঙ্গে সাক্ষাতের জন্য হেঁটে আসে। আল্লাহ নবীর কাছাকাছি যেই না এলেন, ও যুবকেরা, হযরতে আলী হুজুর আল্লাহ নবীকে দেখে হযরতে আবু বকর উমরকে দেখে আলী হুজুরও দাঁড়িয়ে গেলেন। আবু বকর সিদ্দিক সালাম জানালেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। উমর ইবনুল খাত্তাব সালাম জানালেন। আল্লাহ পাকের নবী সালামের জবাব দিলেন। আল্লাহ নবী তাবাসসুম দুইজন সাহাবীকে দেখে আল্লাহ পাকের নবী মুচকি মুচকি হাসি দিয়েছিলেন। আল্লাহ পাকের নবী সাহাবীরা জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি শ্বশুর আর জামাতা মিলে, আপনারা শ্বশুর আর জামাতা মিলে কি যেন কথা আলাপ আলোচনা করছিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কথাটা কি আমাদের বিষয়ে ছিল? আল্লাহ পাকের নবী আবু বকরকে লক্ষ্য করে বলেছিলেন, ও বাবা আবু বকর, আমি রাসূলুল্লাহ, আমার জামাতা আলী তোমাদের বিষয়ে কথা বলছিলাম। তুমি এবং ফারুক আযম আমার খাত্তাবের পুত্র উমর দুজনের ব্যাপারে কথা বলছিলাম। ফারুক আযম বলতে লেগেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের বিষয়ে কি এমন কথা বলছিলেন? আজকে দুনিয়ায় ভাবতেও অবাক লাগে, কিছু কিছু বেহায়া আছে, এদের বেহায়া বললেও জাহান্নামের নরকিট বলাও খারাপ হবে না। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়, এখন দেখা হয়, কেউ কেউ বলে নবীর সাহাবীরাও অন্যায় করতেন। নাউজুবিল্লাহ বলে, এই জোরে বলেন নাউজুবিল্লাহ। হ্যাঁ, নবীর সাহাবীরা অন্যায় করতেন, তারাও বিপদগামী ছিলেন। মনে রেখে দেন, রাসূলের হাদিস রয়েছে তিরমিজির, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়্যিন। আমার সাহাবীরা সকলেই কম বেশি সুপথ প্রাপ্ত। তুমি যাকেই ফলো করো, ফাইনালি তোমাকে ওই ফলো হিম, যে সাহাবীকেই ফলো করো না কেন, ওই সাহাবীর পথ একটা জায়গায় গিয়ে শেষ হবে, আর তার নাম হচ্ছে আল্লাহ পাকের জান্নাতের রাস্তা। জোরে বলেন। আমাকে ফলো করেন, আমি রাস্তায় গিয়ে আমার লোকেশন হারিয়ে যেতে পারি। আমার এই দুটো জবান ঠোঁট থেকে ফাইয়াসাত কথা বেরোতেই পারে, মিথ্যা বেরোতেই পারে। সাহাবীদের এই দুটো ঠোঁট থেকে মিথ্যা বার হতো না। ওরা আল্লাহকে ভয় করত। দুনিয়ায় ওদের পাওয়ার কিছু ছিল না, ওরা নবীকে পেয়েছিল। ওদের জীবনের সবচাইতে বড় অ্যাচিভ ছিল আল্লাহ নবীকে পাওয়া। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। ফারুক আযম বারবার বলতো যে আমি কত বড় আহামুক ছিলাম, যখন আমি মূর্তিকে, আমি প্রতিমাকে আমি যখন পূজিত করতাম, কত আহামুক ছিলাম, বুঝলাম না কত অন্যায় করেছি। আর যেদিন মুহাম্মদুর রাসূলুল্লাহ নামক পরশ পাথর এই মক্কার জমিনে উদয় হয়েছে, আমি ফারুক আযম শুধু তাই নয়, আমার মতো হাজারো ফারুক আযমের মুহাম্মদুর রাসূলুল্লাহ নামক পরশ পাথরের স্পর্শে জীবনটাই বদলে গিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কি পরশ পাথর আল্লাহ দিয়েছে,
কি ইজ্জত দিয়েছে আল্লাহ। নবী এসেছে, নবীর কাছে যেদিন থেকে বুঝতে শিখেছি গিয়েছি, সেদিন থেকে আমাদের জীবনটা আল্লাহ পাল্টে দিয়েছে। অথচ এতদিন ছিলাম গোমরা ইত্তের ভিতরে। আবু বকর বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের কোন বিষয়ে আপনি কথা বলছিলেন? কোন বিষয়ে কথা বলছিলেন? উমর ফারুক বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনারা জামাই এবং জামাতা এবং শ্বশুর মিলে আমাদের কোন বিষয়ে কথা বলছেন? আল্লাহ পাকের নবী আবু বকরকে বললেন, বাবা আবু বকর, ও বাবা সাবিক, ও আমার আবু বকর, ও ফারুক আযম, ও আমার খাত্তাবের পুত্র ওমর, আমি তোমাদের বিষয়ে এই বিষয়ে কথা বলছিলাম। ও আমার সাহাবী আবু বকর, আমার উম্মতদের, মধ্যবয়স্ক উম্মতদের রাহবার হবে আল্লাহর জান্নাতে, তোমরা দুজন হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী কথাটা বললেন, কিছুক্ষণের পরে আল্লাহ নবীর নূরের চেহারাটা, সমস্ত চেহারা যেন বদল হয়ে গেল। আল্লাহ নবীর চেহারা মোবারকটা, নূরের চেহারা যেন, আল্লাহ নবীর নূরের রংটা যেন বদলে গেল। ও যুবকেরা, আল্লাহ নবী কিছুক্ষণ সাহাবাদের দিকে তাকিয়ে থাকলেন, কিছুক্ষণ নিচে জমিনের দিকে তাকিয়ে থাকলেন। আল্লাহ নবী সাহাবী, বয়সবৃদ্ধ সাহাবী সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিছুক্ষণ আগে আপনার নুরানি চেহারা থেকে তাবাসসুম মুচকি মুচকি হাসি ফুটে বার হচ্ছিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন কি এমন হলো আপনার চেহারা, নূর মোবারকটা আপনার চেহারা থেকে যেন নূরটা চলে গেল? আল্লাহ পাকের নবী ব্যথিত মনে সিদ্দিক আকবরকে বলেছিলেন, ও বাবা আবু বকর, তুমি এবং উমর, তোমাদের বিষয়ে আমি রাসূলুল্লাহ, আমার কাছে আল্লাহ ওহী অবতীর্ণ করেছে। আমার সাহাবাদের একটা বিষয় আসবে, আমার উম্মতদের একটা পিরিয়ড আসবে, যে পিরিয়ডে আমার একদল উম্মত তোমাদের কর্মের দিকে, তোমাদের কাজগুলো, তোমাদের রেখে যাওয়া কর্মের দিকে আমার উম্মতের কিছু অংশ তারা অভিযোগের আমল তুলে দেবে। রাসূল বললেন যে আমার কিছু উম্মত একটা পিরিয়ডে তোমরা রেখে যাওয়া দিন, তোমাদের এই কর্মময় কষ্টময় জীবন, এই সমস্ত বিষয় একটা পিরিয়ড আসবে, আমার উম্মত কিছু আসবে, তা তোমাদের কাজের দিকে আমল তুলবে, উংলি তুলবে, মানে অভিযোগ করবে সাহাবারা এই কাজটা ভুল করেছে। নাউজুবিল্লাহ বলে। কেউ কেউ বলেন যে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি নাকি জোর করে আল্লাহ রাসূলের সঙ্গে বিবাহ করেছেন। নাউজুবিল্লাহ বলেন। কেউ কেউ কোনো মতবাদ, দুনিয়া যত বাড়ছে, বয়স যত হচ্ছে, মতবাদ তত বাড়াবাড়ন্ত হচ্ছে। যে কেউ বলে আমি হাদিস মানবো, কোরআন মানবো না। এখন কেউ বলছে আমি কোরআন শুধু মানবো, হাদিস মানবো না। কেউ কেউ বলছে 5 ওয়াক্ত নামাজ করতে লেখা নেই, কোরআনে 3 ওয়াক্ত আছে। হ্যাঁ, নানান মতবাদ এখন বার হচ্ছে। যত দিন যাচ্ছে, যত ইউটিউব হচ্ছে, যত জমানা, যত টেকনোলজি আবিষ্কার হচ্ছে ইন্টারনেটে, যত ফোর্স হচ্ছে মানুষের ভিতরে, তত মানুষ কুসংস্কারের ভিতরে আচ্ছন্ন হয়ে যাচ্ছে। কোনটে লোবো আর কোনটে ছাড়বো, আসল কোনটা নকল চেনাই বড্ড দায় হয়ে যাচ্ছে। আসলটাই লিখে দিচ্ছে, নকলটাই লিখছে, নকল হইতে সাবধান। করবেনটা কি? সিদ্দিক আকবরকে আল্লাহ রাসূল বলছে, বাবা তোমাদের কর্মের উপরে কিছু উম্মত হাত তুলবে। যেই বলেছে, আবু বকর উমর দুজনাই শিশু বাচ্চার মতো রোনাজারি করে কাঁদতে লেগেছেন আল্লাহ নবীর কাছে। ইয়া রাসূলুল্লাহ, আমরা কি এমন অন্যায় করেছি, আমরা কি এমন কাজ করেছি যে আমাদের কর্মজীবন রেখে যাওয়ার পরে একটা পিরিয়ডে আপনার উম্মতি আমাদের কর্মের জন্য আমাদের উপরে হাত উঠাবে? আল্লাহ রাসূল আবু বকরকে কাছে ডাকলেন, এদিকে এসো। আবু বকর, আমি রাসূল বলছি, ওটা আমার উম্মতের খুব সামান্য ব্যক্তিত্ব, মানে অল্প অল্প খুব সামান্য কিছু মানুষ তোমাদের কর্মের উপরে হাত তুলবে, কর্মের উপরে হাত উঠাবে। মনে রেখে দিও, খবরদার খবরদার, আমার সমস্ত উম্মতের বেশি অংশ আবু বকর, উমর, আলী, তোমাদেরকে আমি রাসূলুল্লাহ আমার পরে পরে সবচেয়ে বেশি জানের চাইতেও বেশি ভালোবাসবে। যদি বলেন সুবহানাল্লাহ, একটু চিল্লে বলেন না সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। জি, যে কথা শেষ করে দেবো ইনশাআল্লাহ। তো আল্লাহ রাসূল বললেন, আমার যে উম্মতগুলো, শুনে নেন, আবু বকরের
এবং উমারকে বলল আল্লাহ রসুল, বাবা আবু বকর, আমার যে উম্মতি তোমাদেরকে সবচাইতে আমি নবী আমার পরে মোহাব্বত করবে, ভালোবাসবে, তুমি তাদের জন্য কি রেখে দেবে? আমরা জলসা শুনতে এসছি, বিরাট খুশি, কেউ কেউ বলছে তো বিরাট ব্যাপার। মনে রেখে দেন, আমাদের জীবনে পুঞ্জীভূত যা অর্জনকৃত নেকি আছে, হয়তো আমরা এমন কোনো কাজ করে এই মাহফিল থেকে বাড়ি যাব, ফজরের নামাজ না পড়ে চিত্রে ঘুমিয়ে আমাদের দিনটা কেটে যাবে রাত। মানে যা অর্জন করলাম তার থেকে লসে রান করলাম একটা রাতের ভিতরে। তো আমাদের এই অর্জনকৃত আল্লাহর কাছে কতটা দাম হবে আমি জানি না, তাদের অর্জনকৃত আল্লাহর কাছে কতটা দামি ছিল শোনেন। রাসূল বলছে, সাহাবী আবু বকর, উমর, যে আমার উম্মতি গুলো বৃহৎ অংশ তোমাকে ভালোবাসবে, তোমরা তাদের জন্য কি এমন দিতে পারো? আল্লাহ নবীর সাহাবী হযরতে আবু বকর, আল্লাহ নবীর বয়োবৃদ্ধ সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকর সিদ্দিক আপনার গুনাহগার উম্মতির জন্য আমি আবু বকর আমার জীবনের আমলনামা থেকে 5% নাকি আপনার গুনাহগার উম্মতির জন্য আমি দান করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও নওজওয়ানেরা, যুবকেরা, আল্লাহ পাকের নবী ফারুক আজমের দিকে মুখটা করলেন, ও বাবা উমর, ও বাবা উমর, আমার আবু বকর 5% দিয়েছে। বাবা উমর, তোমাকে যারা আমি রাসূলুল্লাহ আমার পরে আমার উম্মতি যারা তুমি উমর তোমাকে মুহাব্বত করবে, ভালোবাসবে, ও বাবা সাহাবী উমর, তুমি তাদের জন্য কি এমন করতে চাও? ফারুক আজম সেই দিন বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেয়াদবি নেবেন না, সারাটা জীবন আমি উমর আমার বড় ভাই, আমার জ্ঞানের উপরে বড়, বয়সের দিক থেকে বড়, এলেমে বড়, সম্পদে বড়, সমস্ত দিক থেকে বড়, তিনি হলেন আবু বকর সিদ্দিক, আমার ভাই আবু বকর সিদ্দিক। কোন সময় আমি উমর আমার ভাইকে টপকে যেতে পারিনি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকের দিনে আমি আমার ভাই আপনার বড় সাহাবী আবু বকরের পিছনে আমি উমর আমার জীবনের 5% আমার নেকিগুলো আমি আপনার উম্মতির জন্য আল্লাহর রাস্তায় দান করে দিলাম। একটু জোরে বলবেন না? মন চায় না বলতে সুবহানাল্লাহ। 5% নেকি জানেন? আপনার মোবাইলে ক্ষমতা নেই হিসাব কষে দেওয়া বের করা। যে আবু বকর সিদ্দিকের এক রাতের আমল উমর বলেছিল সারা জীবনের আমল দিয়ে দেবো, আপনার এক রাতের আমল আমাকে দেন। সে আবু বকর 5% নেকি করেছে আমাদের জন্য, শাফাতের জন্য। আপনি ক্যালকুলেটর নিয়ে গুনতে বসলে 800 কোটি মানুষ যদি গোনে, আবু বকর সিদ্দিকের 100 বছর লেগে যাবে। ওই রেখে যা 5% সব 500 আপনার 800 কোটি মানুষ গুনে শেষ করতে পারবে না। যদি বলেন সুবহানাল্লাহ। আপনি কি দিয়েছেন উম্মতের জন্য? ইসলাম তো পেয়েছেন, কন্ট্রিবিউশন কি আপনার? কি দিয়েছেন ইসলামের জন্য? দুবার সুবহানাল্লাহ, 3 বার নারায়ে তাকবীর। ভালো হন, নামাজি হন, মসজিদ আছে নামাজ পড়েন, নিজের জীবন গুছিয়ে নেন। আপনার জীবন কেউ গুছিয়ে দেবে না, ওলামাও দেবে না, কারোর ক্ষমতা নেই। হ্যাঁ, ইবাদত আলাদা জিনিস, কিন্তু জীবন গড়ার সময় এখন। আল্লাহর কাছে ফিরে আসেন, গুনাহ করেছেন তওবা করেন। আপনার রব আপনাকে ছেড়ে যাবে না। বিবি ছেড়ে দিতে পারে, বাচ্চা ছেড়ে দিতে পারে, একটা সময় বাপও ছেড়ে দিতে পারে, দুনিয়ার সবাই ছাড়তে পারে আপনার সঙ্গ, আপনার রব কখনো আপনাকে ত্যাগ করবে না। রবের ওয়াদা, আল্লাহর ওয়াদা, যেখানে আপনি আল্লাহর ওয়াদাকে ছাড়তে পারেন না। যাক, মুখতাসার করলাম। ভাইজান হুজুর এসেছেন এবং আমাদেরই বন্ধুবার একজন তিনি সাথে নিয়ে এসেছেন। ইনশাআল্লাহ তিনি আপনাদের সম্মুখে কিছুক্ষণ বলবেন, আলোচনা করবেন, তারপরেই পীরজাদা ভাইজান হুজুর তিনি আসবেন ইনশাআল্লাহ। আমি গুনাহগার, ত্রুটিপূর্ণ গলা, এখন আমি আপনাদের আগেই বলেছি, যতটুকু বললাম যদি কোনো ত্রুটি হয় আল্লাহর রাস্তায় ক্ষমা করবেন। তবে ফের বলছি, কিছুটা জিনিস প্রতিদিন প্রতি মাহফিল থেকে জীবনে নিয়ে আসার চেষ্টা করুন প্র্যাকটিক্যালি, তাহলে আপনার জীবন ধন্য হতে পারে, লাভ হতে পারে। শুধু শুনেই চলে যাবেন নারায়ে তাকবীর আল্লাহু আকবার, এটা আমাদের জীবন হতে পারে না। যাক, সকলেই আমার জন্য দোয়া করবেন, আমি সকলের জন্য দোয়া করি। একবার প্রাণ খুলে দরুদ শরীফ আল্লাহুম্মা।
আসসালামু আলাইকুম। এবার তাকবীর দেন না, নারাই তাকবীর, নারাই তাকবীর। পীর সাহেব হুজুর কিবলা, পীর সাহেব হুজুর কিবলা, পীর সাহেব হুজুর কিবলা, আলেম উলামায়ে দিগার, মাসলাকে মুজাদ্দিদুজ্জামান, বিশ্ব নবী দিবস, নারাই তাকবীর। আমি গুনাহগার মোহাম্মদ শফিউদ্দিন অল্প দুটো কথা বলবো, তার মধ্যেই হুজুর কিবলা চলে আসবে। তো আল্লাহ পাকের হুকুম ছাড়া বিনা কারণে গাছের একটা পাতাও নড়ে না। আল্লাহর হুকুম যদি হয় তো বলতে পারবো। দোয়া করেন আল্লাহ যেন বলার মতো শক্তি তৌফিক এনায়েত করেন। বলেন আল্লাহুম্মা আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ। فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل